হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী। কি বলেন? বিশিষ্ট একজন সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন। কয়জন? কথা বলেন। দুইজন কন্যাকে বিবাহ করেছিলেন। কোন সাহাবী? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত উসমানের ব্যাপারে বলেন যে আমার যদি অবিবাহিত কন্যা আরও যদি থাকতো তাহলে আমি উসমান গনির সাথে বিয়ে দিতাম। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু জামাই ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন। কেমন সাহাবী ছিলেন? জামাইয়ের কথা তো বাদই, সাহাবী ছিলেন কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক গরিব মানুষ, আমি আমার পোলাপানের ভালো কোনো কিছু খেতে দিতে পারি না। আমার একটা ছেলেকে, ছোট্ট একটা বাচ্চাকে আমার পাশের এক ইহুদি বেঁধে রাখছে। কারণটা কি? ওই ইহুদির একটা খেজুর গাছ ছিল। হযরত ওই সাহাবীর বাড়ির পাশেই একটা খেজুর গাছ ছিল। এই খেজুর গাছ খেজুর কুড়াইতে খাইতো ওই সাহাবীর ছেলেটা। তা ইহুদি দেখে সহ্য হতো না, না দেখে সহ্য হওয়ার কারণে ওই বাচ্চাটাকে বেঁধে রাখছে ইহুদি। কে বেঁধে রাখছে? ইহুদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই ঘটনা বর্ণনা দিতেছেন সাহাবী, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতে লাগলেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদে নববীর ভিতরে গিয়ে এক পাশে ফুপড়ে ফুপড়ে কাঁদতেছেন। তা সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে অনেক মায়া জড়িত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে কেন কাঁদতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রুমাল বিছিয়ে দিয়েছেন, তোমরা যে যা কিছু পারো আমার এই রুমালের মধ্যে দান করো। সকলে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আপনার শুধু বলেন, আমার জীবনের বিনিময় হলেও আপনার কান্না আমি বন্ধ করব। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে উসমান, তুমি কি পারবে আমার একটা খেজুর গাছ কিনে দিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা খেজুর গাছ না, আমার জীবনের সমস্ত সম্পদের বিনিময়ে হলেও আপনার একটা খেজুর গাছ কিনে দিতে আমি রাজি আছি। বলেন কোন খেজুর গাছটা? সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমুক সাহাবীর বাড়ির পাশে একটা খেজুর গাছ আছে, আমার ওই খেজুর গাছটাকে তোমাকে কিনে দিতে হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে সেই ইহুদির বাড়িতে চলে গেলেন। ইহুদি সাথে কথা বলতেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে, হে ইহুদি, তোমার ওই খেজুর গাছটা আমি কিনে নেব, কত টাকার বিনিময় হলে তুমি বেচবে? ইহুদি তো যেহেতু মাথার ভিতরে একটু পেঁয়াজ গুছা আছে, কি বলেন? তা তিনি মনে মনে ভাবতেছেন যে আমার এত খেজুর গাছ আছে, এই খেজুর গাছ দেখে পছন্দ হয় না, এইটা দেখে কেন পছন্দ হলো? অবশ্যই এর ভিতর কিন্তু কিছু কিন্তু আছে, কি বলেন? অনেক সময় মানে জ্ঞানী মানুষের, দুষ্টু মানুষের মিষ্টি কথা একটা কথা আছে, আর দুষ্টু মানুষের মাথায় একটু গিজ গিজ করে বেশি, কি বলেন? তা ইহুদি মনে মনে ভাবতেছে আমার এত খেজুর গাছ আছে, এত বাগান, সেখান থেকে একটা খেজুর গাছ কিনতে চায় না, এখান থেকে খেজুর গাছ কিনতে চায়, কারণটা কি? তখন ইহুদির মাথায় একটু নাড়া দিছেন। তখন ইহুদি বলতেছে, ওসমান, আমি তোমার কাছে এই খেজুর গাছটা বিক্রি করতে পারি। তোমার ওই পাশে যে একটা খেজুরের বাগান আছে, ওই একটা খেজুরের বাগানের বিনিময়ে যদি আমার এই একটা যদি কিনে নিতে পারো, তাহলে আমি ইহুদি তোমার কাছে এই খেজুর বাগানটা এই খেজুর গাছটা বিক্রি করব। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলেন, হে ইহুদি, তুমি জানো না আমি কোন ব্যক্তির চোখে পানি দেখে এসেছি? যেই ব্যক্তি যদি বলেন আমার জীবনের সমস্ত সম্পদের বিনিময় হলেও
আজকে আমি তোমার এই একটা খেজুর গাছ কিনে নিতাম, তুমি তো শুধু একটা বাগান চেয়েছো আমাকে, আমার জীবনের সমস্ত সম্পদের বিনিময়ে যদি হতে তাহলে আজকের এই খেজুর গাছটা তারপরও আমি তোমার কাছ থেকে কিনে নিতাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পানি দেখে আমি সহ্য করতে পারি নাই। সকলে বলেন সুবহানাল্লাহ। ইহুদি রাজি হয়ে গেলেন যে একটা খেজুর গাছের বিনিময়ে একটা বাগান দিবেন, আপনি রাজি হবেন কখনো? সাহাবী কাকে বলে দেখেন, তারা দুনিয়া থেকে সার্টিফিকেট এমনি এমনি পায় না জান্নাতের। কি বলেন? এমনি এমনি পেয়েছে, রাসূলের ভালোবাসার বিনিময়ে পেয়েছে। এই কথাটার উদ্দেশ্য তো এইটাই আমি বলতে চাই, যা আমি বলেছিলাম যে আপনারা যারা, আমরা এখানে ছোট মানুষ বাদ দিয়ে অর্থাৎ পোলাপান বাদ দিয়ে এমন কোনো লোক নাই যে কাজকাম করে না। আমি বলেছিলাম যে আপনারা সকলে আমাকে একদিনের হাজিরার টাকাটা আমাকে দিবেন। অনেকে দিয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যারা দিয়েছেন আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার খাতিরে দিয়েছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের কারণে দিয়েছেন, এটা আমার কারণে দেন নাই। কি বলেন? আপনারা যদি মনে করতেন যে না এই ব্যক্তি আমাদের ইমাম হলিও আছে, জিল্লে হলিও আছে, এলাকার ছেলে হলিও আছে, কি বলেন, যেহেতু মুখ দিয়ে বলেছি আপনার 500 টাকা কি আপনার কাছে বেশি হয়ে গেছে? কথা বলেন। আমি কিন্তু একটু মানে অন্য ভাষায় কথা বলতেছি একটা জিনিস বোঝানোর জন্য। বেশি হয়ে গেল একদিনের হাজিরার টাকাটা, আপনি যখন বিছনায় অসুস্থ হয়ে পড়ে থাকেন তখন আপনার সংসার কে চালায় বলেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ যদি বিছনায় পড়ে থাকেন অসুস্থ হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার চালাইতে পারেন। আর যেই ঘরের কারণে আমি টাকা চাচ্ছি আপনার কাছে, সেই মহান রব্বুল আলামিনকে আপনার সংসারে জিম্মা নিতে পারেন না? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেই ইহুদির কাছ থেকে একটা বাগানের বিনিময়ে একটা খেজুর গাছ কিনে নিয়ে আসলেন এবং দস্তখত একবার সিগনেচার কাগজপাতি সহ নিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আপনার খেজুর গাছ। সকলে বলেন সুবহানাল্লাহ। কি গাছ? খেজুর গাছ নেন, মানে ওই খেজুর গাছের দলিল নেন আপনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদির বাড়িতে সেই কাগজটা নিয়ে গেলেন, দেখেন যে তার ছোট্ট একটা বাচ্চা ওই ইহুদির বাড়ির এক কোনায় বসে বসে কাঁদতেছেন। ছোট্ট বাচ্চা তো বোঝেন নাই, বেঁধে রাখলে যা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা দেখে তিনিও হাউমাউ করতে কাঁদতে লাগলেন। কারণ ছোট্ট বাচ্চার কান্না ওই ব্যক্তি বোঝে যেই ব্যক্তি ছোট্টবেলায় বাপ মায়ের আদর পায় নাই। কি বলেন? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার পিতাকে দেখতে পেয়েছেন? কথা বলেন। দেখতে পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আসার আগেই, দুনিয়ার মুখ দেখার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাথে ছিল মাতা, 6 বছর বয়সে তিনিও চলে গেলেন। শেষ পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিব, মাথার তাজ যিনি ছিলেন, মাথার তাজ, তিনিও এক এক করে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে ভেঙে পড়লেন। কি হয়ে গেল? ভেঙে পড়ল। দেখুন আমার ছায়া দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি ইশারা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহের বয়সে চলে আসলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও কয়েকটা বিবাহ হয়েছিল ওই সময়ের জামানায়। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই জামাই পর্যায়ক্রমে তাকে মানে হয়ে গেছিল, ইন্তেকাল করেছিলেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে হযরত খাদিজার বিবাহ হয়েছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ কর্তৃক ঘোষিত। এটা কি? আল্লাহ কর্তৃক ঘোষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে এক লোক এসে বলতেছেন যে আব্দুল মুত্তালিব, তোমার তো একটা নাতি আছে, অমুকের একজন রাখাল দরকার, তাই তোমার নাতিটা যদি দিতে তাহলে ওই লোকটা অনেক ভালো মানুষ, তোমার নাতিকে অনেক আদর যত্ন করত, তোমার নাতিকে দাও।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার সাথে তখনও বিয়ে হয় নাই। তার ব্যবসা বাণিজ্য দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পর্যায়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুম্বা চড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলেন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুম্বা চড়ানোর জন্য মাঠে ময়দানে যেতেন, আপনারা জানেন যারা সৌদি আরবে গিয়েছেন বা অনেকে জানেন, সৌদি আরবের কিন্তু তাপমাত্রা অনেক বেশি, গরম বেশি, অনেক গরম না? যারা থাকেন তারা জানেন, জিজ্ঞেস করে নিয়েন যে সৌদি আরবের তাপমাত্রা, গরমের তাপমাত্রা কেমন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মেষ বা দুম্বা চড়ানোর জন্য মরুভূমিতে নিয়ে যেতেন, একটা মেঘ এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাতির মতো ছায়া দিয়ে রাখতেন। সকলে আরেকটু বলেন, আসতে বলেন সুবহানাল্লাহ। আর নালে কালকে বাড়ি যায় আর নাস্তা টাস্তা খেয়ে বলেন সুবহানাল্লাহ। খেলার মাঠে খেলোয়াড়রা খেলে, গোল দেয়, খেলোয়াড়রা কি বলে যে আমরা গোল দিলে আপনারা বলেন গোল, কথা বলেন না কেন? কেউ বলে না? তাই এরকম মনে করেন সাথে লুঙ্গি আছে না নাই, পায়জামা আছে না নাই, টুপি আছে কি নাই, সাথে পণ্যের জামা আছে কি নাই, গোল কই এমনভাবে শিক্ষা দেন যে 14 দুনিয়াখানে, কি বলেন? ফ্রান্সে খেলা হয়, বাংলাদেশে মারামারি হয় দেখে দেখে, কথা বলেন না কেন? তাও গোল নিয়ে মারামারি, এক দলে বল গোল হয় নাই, আর এক দলে বল গোল হয়েছে, একই জায়গায় খেলা দেখতেছে, একই জায়গায় মারামারি করে, কি বলেন ঠিক কিনা? আরে আপনি নেইমার কি যিনি বলেন নেইমার আর কি এসি নাকি মেসি, এই মেসি আপনার নামও জানে না, আপনার বাংলাদেশের নামও জানে না, গিয়া জিজ্ঞাসা করেন, অথচ ওই দলের জন্য আজকে আপনি পাগল। একই জায়গায় খেলা দেখতেছেন ভাই ভাই, একই জায়গায় খেলা দেখার কারণে মারামারিও করতেছেন, একজন বলতেছে গোল হয় নাই, আর একজন বলতেছে গোল হয়েছে, কি বলেন? তারা বলেও না যে আমরা গোল দিলে বলেন গোল হয়েছে, আর আপনাদের এখানে বসে এত সুন্দর একটা ঘটনা বলতেছি, মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না, তা আমি আর কি বলবো? সেই জন্য বললাম যে আগামীকাল নাস্তা টাস্তা খেয়ে বলেন সুবহানাল্লাহ। এখন কয় সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেষ চড়াইতে যেতেন মরুভূমিতে, মেঘমালা কী করতো? ছায়া দিত। এটা দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেন এইটা কোন লোক, এটা কোন ব্যক্তি যে আমরা রোদের ভিতরে সহ্য করতে পারি না, গরু ছাগল রোদে সহ্য করতে পারে না, এই ব্যক্তি কোন ব্যক্তি যেই ব্যক্তির উপর মেঘমালা ছায়া দেয়? সকলে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক সংক্ষেপ ছোট ঘটনা, মানে সংক্ষেপে বলতেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্জিয়ানের কাছে, অর্থাৎ দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব পাঠালেন লোকের মাধ্যমে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বিবাহের কথা আসলেন, তখন বলেন যে আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ানের কাছে খবরটা পৌঁছে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনিও তার দাদার কাছে লোক পাঠালেন, তার দাদা রাজি হয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরববাসীর ভিতরে 4 জন ধনী ছিল, তার ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান বিশ্বের ভিতরে বিল গেটস, বিশ্বের ভিতরে সবচেয়ে ধনী ব্যক্তি কোন ব্যক্তি? বিল গেটস, হ্যাঁ, ইলন মাস্ক। এই ব্যক্তির এত টাকা হয় না, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যত টাকা হয়েছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার কারণে তিনি সমস্ত তার এই অর্থ সম্পদ বিলিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত কিছু ইসলামের জন্য বিলিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন না? আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। তিনি তো একমাত্র আমার আপনার মনের খবর জানে না, আমি জানি? কথা বলেন, একমাত্র কে জানে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে এই ব্যক্তির সাথে রাসূল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিলে আমার ইসলামটা একটু সুপ্রতিষ্ঠিত হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমার বিনিময়ে, আমার সম্পদের বিনিময়ে আমি কিচ্ছু চাই না, শুধু একটা জিনিস চাই,
আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আপনার জামার মুবারক, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের কাফন বানাই দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে খাদিজা, আমি যদি আমার পুরাতন জামা দিয়ে জুব্বা মুবারক দিয়ে তোমার কাফনের কাপড় বানায় দেই, দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা আমাকে বিদ্রুপ করবে। যে ব্যক্তি এত হাজার হাজার কোটি টাকা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন, সেই ব্যক্তির পণ্যে আজকে পুরাতন জামা কাপড় হচ্ছে কাফনের কাপড়। এটা ইহুদি খ্রিস্টানরা বিদ্রুপ করবে না? কথা বলেন, অবশ্যই বিদ্রুপ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কে কি বলল সেটা আমাকে দেখার দরকার নাই, আমি শুধু আপনার জামা মুবারকটা চাই। কারণ যখন আমাকে কবরের ভিতর হয়তো শোয়াবে, মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন যেন আমি সঠিক মতো উত্তর দিতে পারি, এবং আপনার এই জামা মুবারক থাকার কারণে হয়তো আমাকে কোনো আযাব গজব হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কি ধ্যান ধারণা ছিল তাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই তার পোশাক দিয়ে, তার জুব্বা মুবারক দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন বানালেন। এখন কথা হচ্ছে, দেখেন, যেই ব্যক্তি ইসলামের জন্য হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, কত কোটি টাকা সে নিজেও জানে না। বর্তমান বিশ্বের যত বড়ই ধনী হোক না কেন, এত টাকা আজ পর্যন্ত কেউ কামাই করে নাই। তিনি সমস্ত টাকা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি বলেছিলাম যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছি তা থেকে কিছু হলেও তোমরা কি করো? ব্যয় করো। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক দিয়েছি, রিজিক মানে কি খাওয়ার তা? খালি কি শুধু টাকা না শুধু ভাত? রিজিক কি শুধু ভাতই হয় না অন্য কিছু হয়? রিজিক টাকাও হতে পারে, কারণ এই টাকা দিয়ে তো আপনি রিজিক কিনবেন, এই টাকা দিয়ে তো আপনি রুটি কিনবেন, এই টাকা দিয়েই তো আপনি চাউল কিনবেন, ডাউল কিনবেন, সেটা কি রিজিক না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে অল্প কিছু হলেও ব্যয় করো আমার দিনের প্রতি, আমার ইসলামের সাথে। কিসের সাথে? কথা বলেন, কিসের সাথে? ইসলামের সাথে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন।